তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজদীপস WBCS একাডেমি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ওয়েস্ট বেঙ্গল, তার আন্ডারে যে এক্সামটা হয় সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস। সেটা ইতিমধ্যেই তোমরা জানো যে নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং তার যে অ্যাপ্লাই ডেট সেটাও এক্সটেন্ডেড করা হয়েছে, যেটা গত মাসের 20 তারিখ পর্যন্ত ছিল। এই মাসেই চলছে। তো তোমরা জানো যে WBCS সম্পর্কে যে এক্সামগুলো হয়, হ্যাঁ, সেই এক্সামের প্রিপারেশন নিলেও কিন্তু এই মিসলেনিয়াস এক্সামটা হয়ে যায়। সেই জন্য আমি এই চ্যানেলে এই এক্সাম সম্পর্কে একটু আলোচনা করলাম। তো এক্সামটার নাম হচ্ছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস। এটা 2024-এর নোটিফিকেশান, যদিও বলতে পারো যে 26-এ কেন এলো। সেটা পিএসসি অনেক ক্যালেন্ডার প্রকাশ করেছিল, কিন্তু সেই ক্যালেন্ডার অনুযায়ী কোনোটাই তেমন বার হয়নি, ঠিক আছে। তো এই এক্সামের জন্য কোয়ালিফিকেশান কী লাগছে? তো এ ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে সিম্পলি যদি তুমি যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তুমি কিন্তু এই এক্সামে বসতে পারছো। তবে অবশ্যই তোমাকে এখানে এজ ক্রাইটেরিয়াটা মানে তোমাকে ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে তোমাকে যেন অবশ্যই মানে 20 বছর থেকে 39 বছর পর্যন্ত হতে হবে। এবার যারা SC/ST আছে তাদের জন্য কিন্তু আলাদা রকম ছাড় আছে। তো এইবার নতুন নতুন একটা এজ রিল্যাক্সেশনের ব্যাপার, সেটা হচ্ছে এক্সট্রা তুমি 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তো সেটা এক্সেপশনাল, তুমি এটা ধরে চলো যে 20 থেকে 39 বছর। এইবার আমরা আসি এর এক্সাম প্যাটার্ন সম্পর্কে। তো মোটামুটি এখানে প্রথমে প্রিলি এক্সাম হবে। এটা অবশ্যই স্ক্রিনিং টেস্ট, মানে এটার যে মার্কস আছে কোনোভাবেই মেইনসে বা ফাইনাল মেরিট লিস্টে যুক্ত হবে না। এটা 200 মার্কসের হবে এবং তারপরে হবে তোমাদের ফাইনাল এক্সামিনেশন মানে মেন্স। সেটা হবে অবশ্যই কনভেনশনাল টাইপ। প্রিলিমিনারি হবে অবজেক্টিভ মানে MCQ, আর মেইনস হবে ফাইনাল, যেটা কনভেনশনাল টাইপ হবে, তোমাকে লিখতে হবে। সেটা 450 মার্কসের হবে। তারপরে সর্বশেষ যেটা স্টেজ সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, যেটা 100 নম্বরের হয়ে থাকে, ঠিক আছে। তো নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে প্রিলিমিনারি নিয়ে আলোচনা করব কী কী থাকে। তোমাকে এই বিষয়গুলোতে এক্সাম দিতে হবে, যেমন জেনারেল স্টাডিজ, তার মধ্যে পড়ে যাচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড স্ট্যাটিক জিকে। এসব স্ট্যাটিক জিকেটা অনেকটাই বেশি থাকে এই মিসলেনিয়াস এক্সামে। যদি আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো ফলো করি তবে দেখতেই পাবে এখানে তোমার 75টা কোয়েশ্চেন থাকবে। অনেকটা বড় অ্যামাউন্টের একটা মানে জায়গা নিয়ে জুড়ে আছে এই এক্সাম। তো তোমাকে এটা 150 নাম্বার দেবে, মানে ইচ কোয়েশ্চেন 2 নাম্বার করে। তারপরে পাটিগণিত মানে অ্যারিথমেটিক থাকবে 25টি কোয়েশ্চেন, যেটি 2 নাম্বার করে থাকবে। তোমাকে এখানে 50 নাম্বার দিচ্ছে। তাহলে তোমার সর্বশেষ যে মোট নাম্বার সেটা দাঁড়াচ্ছে 100 প্রশ্নের জন্য 200 মার্কস, ঠিক আছে। তো এবার মোট প্রশ্ন বলে দিলাম 100টি থাকবে, মোট নাম্বার 200। প্রশ্নের ধরন অবশ্যই MCQ টাইপের হবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 হবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, একটু সাবধানের সঙ্গে এক্সামটা দেবে, একদমই ভুল এড়িয়ে চলবে। প্রতিটি ভুলের জন্য তোমাকে কিন্তু মানে 3টি ভুলের জন্য 2 নাম্বার করে কাটা হবে, তো অনেকটাই নাম্বার। তো 3টি ভুলের জন্য 2 নাম্বার কাটা যাবে তোমার প্রাপ্ত নম্বরের থেকে, ঠিক আছে। প্রশ্নের ভাষা কি হবে? বাংলা ইংলিশ উভয়ই হবে, ঠিক আছে। আশা করি এখানে কোনো সমস্যা নেই। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে তারপর আসবে স্টেজ 2, মানে হচ্ছে যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তারা কিন্তু এই মেন্স পরীক্ষায় বসার সুযোগটি পাবে। এটি হবে 3টি পেপারে বিভক্ত। ফার্স্ট পেপার, এগুলো কিন্তু একদিনই হবে, হ্যাঁ। তো পেপার 1 ইংলিশ থাকবে 150 নম্বরের, সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, এটা ইংলিশের ক্ষেত্রে। তারপরে বাংলা হচ্ছে নম্বর থাকবে 150 নাম্বার, এটাতেও দেবে আপনাকে 1 ঘন্টা 30 মিনিট, মানে 90 মিনিট করে টাইম দেবে। তার পেপার 3তে থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজ ও পাটিগণিত। এইটা দুটো না মাধ্যমিক লেভেলের আসবে, একটু তোমরা খেয়াল করবে। আর তোমাকে কিন্তু এখানে অঙ্ক করে দেখাতে হবে, মানে ডেসক্রিপটিভ কনভেনশনাল টাইপ। এটাও 150 নম্বরে থাকবে, 2 ঘন্টা 30 মিনিট থাকছে, যেহেতু দুটো সাবজেক্টই একসঙ্গে দিতে হচ্ছে তোমাকে। তারপরে এখানে মিসলেনিয়াস মেন পরীক্ষাটি 450 নম্বরের হয় এবং প্রশ্নের ধরন ডেসক্রিপটিভ টাইপ। আর এই 3টি পেপারের পরীক্ষা একই দিনে নেওয়া হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মেন পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, ঠিক আছে।
তো এবার আমি মেইনসের যে পেপার 1 and 2 আছে সেটা তোমাদের একটু বলে দিই। হ্যাঁ, পেপার 1 যে আছে না ইংলিশ থাকবে, তো তোমাকে লিখতে হবে ড্রাফটিং অফ রিপোর্ট, মানে রিপোর্ট লিখতে হবে, তারপরে ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে, তোমাকে ট্রান্সলেশন করতে হবে, মানে ইংলিশ দেওয়া থাকবে একটি গল্পের মতো, সেটা তোমাকে বাংলায় ট্রান্সলেশন করতে লাগবে। ঠিক আছে, অন্যান্য ভাষাও নিতে পারো, হিন্দি, উর্দু, যার যেটা ভাষা আছে অ্যাজ নোটিফিকেশন সেভাবে। এবার কনডেন্সিং অফ এ প্রোস, মানে জেনারেলি একটা সামারি বা প্রেসিস বলে, সেটা তোমরা জানো, একটা বড় আকারের একটা কম্পোজিশন টাইপ দিবে, সেটাকে তোমাকে সামারি টাইপ করতে হবে, মানে ছোট করতে হবে। তো কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো ভোকেবসের মধ্যে পড়েছে, এগুলো আসছে। ঠিক আছে, এবার পেপার 2তে যাচ্ছে। পেপার 2তে থাকবে বেঙ্গলি। বেঙ্গলির মধ্যে কী কী থাকছে, এবার ড্রাফটিং অফ রিপোর্ট সেমভাবে, মানে ইংলিশে যা আছে বাংলাও সেম থাকবে। ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, মানে ইংলিশে একটা জিনিস দেওয়া থাকবে, সেটাকে তোমাকে বাংলায় করতে হবে। আমি এখানে হয়তো ইংলিশের ক্ষেত্রে একটু ভুল বলেছি, এটা তোমাকে বাংলায় থাকবে, তোমাকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে হবে। হ্যাঁ, এটার জন্য একটু দুঃখিত, আমি এটা একটু ভুল বলেছি। আর এখানে হচ্ছে তোমাকে ইংলিশ দেওয়া থাকবে, সেটা তোমাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। আর তুমি হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো ভাষায় তুমি এটা করতে পারো। হ্যাঁ, তারপরে কনসিডারিং অফ এ প্রোজ প্যাসেজ, মানে ওই সামারি, মানে সারাংশ লিখতে হবে তোমাকে। ঠিক আছে, তারপর গ্রামার থাকবে, সেটা বাংলা ব্যাকরণের কথা বলা হচ্ছে এখানে। তারপরে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এইবার 2019-এ কেমন কাট অফ গিয়েছিল এটা বললে তোমাদের একটা সম্যক ধারণা হয়ে যাবে যে এক্সামগুলো কেমন টাফ হয়, কম্পিটিশন কেমন থাকে, আমাকে বা নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হবে ফর দ্য এক্সামিনেশন, রাইট? তো জেনারেলের যে আছে এটার এই ক্যাটাগরি যে প্রিলিমসের কাট অফ গিয়েছিল সেটা 2019-এর কথা বলছি, 116.66। ঠিক আছে, আর মেন্সের কাট অফ গিয়েছিল 248, এবং ফাইনাল যে একদম মেরিট লিস্ট সেটা একদম 336 গিয়েছিল। তো বলতে পারো মোটামুটি ভালোই টাফ হয়। ঠিক আছে, তারপরে এগুলোতে আসছি না, বাকিগুলোতে তোমরা জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ধরেই চলবে, তাহলে তোমাদের প্রিপারেশনটা অবশ্যই ভালো হবে। তো দেখতেই পাচ্ছ, তারপর আরেকটা কাট অফ দেখাই তোমাদের। এই রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল 2023 মিসলেনিয়াস সার্ভিসের এক্সামটা, সেটা প্রিলিমসে অনেকটাই আকাশ ছোঁয়া একটা কাট অফ গিয়েছে। তোমরা জানো যে 145 গিয়েছে জেনারেলের ক্ষেত্রে। তো তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যে বর্তমান যে প্রিপারেশন নিচ্ছ, 1-2 ঘন্টা পড়ছো ভাবছো হয়ে যাবে, সেভাবে কিন্তু প্রিপারেশন হয় না। কিন্তু এইবার প্রিপারেশনটা লেভেলটা অনেকটাই বুস্ট হয়েছে যারা রেগুলার পড়াশোনা করছে তাদের জন্য। ঠিক আছে, এবার তোমাকেও কিন্তু সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, ডেলি পড়তে হবে, ডেলি নিজেকে তৈরি করতে হবে, যতটা সম্ভব নিজেকে টু দ্য পয়েন্ট প্রস্তুতি নিতে হবে, যে এক্সামে কী আস্ক করা হচ্ছে সেই হিসাবেই আমার প্রিপারেশনটা হবে। তো আমি তোমাদের এটাই বলবো, আমি পরবর্তীতে কিভাবে কি প্রিপারেশন নেবে, কি বই ফলো করবে, সব কিছুই আসবো আমি। তো মোটামুটি তোমরা হাতে 3 থেকে 4 মাস টাইম পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সময়টা ধরেই তোমরা চলতে পারো। তো আশা করি তোমাদের কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে অলমোস্ট সব কিছুই কমেন্ট করতে পারো। তোমাদের যে এই এক্সাম রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, তাহলে যদি কোনো ভিডিওতে কোনো কিছু ছেড়ে যায়, তো তোমরা কমেন্ট করো, আমি সেই কমেন্টে তোমাদের কিন্তু বলে দেবো। ঠিক আছে, তো অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সামস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।